হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি শ্রী বাবা পঞ্চনাথ মন্দিরের দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করছি আপনাদের আগের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট আমি দ্বিতীয় পর্ব ভিডিওতে বিশেষ 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 গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। সেটা হলো আজ আছে মহাযজ্ঞ। দেখুন মহাযজ্ঞতে কত লোক আসছে, কত লোক বাবার মন্দিরেতে আসছে মহাযজ্ঞ দেখতে, সেই মহাযজ্ঞতে সামিল হতে। সবাই একে একে সারি সারি আসছে। দেখুন একের পর এক লোক আসতেই চলেছে। এখানে দেখুন বাবার মন্দিরের জন্য সবার কামনার জন্য গণ্ডি দিচ্ছে। সো সবার এক একজনের এক একটা মনোকামনা থাকে, তো সেই কামনা নিয়ে বাবার মন্দিরে গণ্ডি দিচ্ছে। তো এখানে দেখুন কত লোক হয়েছে, কত লোক মানে জড়ো হয়েছে, যে মানে জায়গা দেওয়া যাচ্ছে না, এত লোক রাস্তাতে, মানে লোক চারিদিকে গিজিট করছে। তো যাই হোক, আজকের মহাযজ্ঞ আছে, সেই মহাযজ্ঞ আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখুন এই সেই মন্দির, আর আজ আছে মহাযজ্ঞ। এই মহাযজ্ঞতে 16 মোহন কাঠ দিয়ে, 16 মোহন বেল কাঠ দিয়ে এই মহাযজ্ঞ করা হয়েছে। দেখুন এখানে মহাযজ্ঞ যত কিছু মানে সরঞ্জাম সব কিছুই আছে, সেইগুলো দিয়েই মহাযজ্ঞটা কমপ্লিট করা হবে, মানে সুসম্পন্ন করা হবে। দেখুন সেই মহাযজ্ঞ আপনাদের সামনেই আমি তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে এই মহাযজ্ঞটা করা হয়েছিল। দেখুন বড় বড় মুনি ঋষিরা এসেছিল, বড় বড় পুরোহিতরা এসেছিল, সবাই মিলে এই যজ্ঞটা সুসম্পন্ন করেছে। দেখুন 16 মোহন কাঠ পড়ছে, 16 মোহন কাঠ পড়েছে এই যজ্ঞতে, 16 মোহন কাঠ পড়েছে, বেল কাঠ। দেখুন আর কত ঘি, মানে এই যজ্ঞতে কত ঘি ঢালা হয়েছে তা মানে ধারণার বাইরে। তো যাই হোক, এই যজ্ঞটা মানে আমাদের গ্রামের কল্যাণের উদ্দেশ্যে বা বাবা পঞ্চনাথ মন্দিরের প্রতিষ্ঠিত উদ্দেশ্যে যজ্ঞটাকে করা হয়েছিল। সাধারণত এসব যজ্ঞ অনেক জায়গায় দেখা যায় না, আর প্রায় বিলুপ্ত, কিছু কিছু জায়গায় হয়। বাট আমার লাইফে ফার্স্ট দেখেছিলাম সেই 2002 বা 2003। যাই হোক, দেখুন এখানে স্টার্টারে ছিল নরনারায়ণ ভোজনের জন্য। প্রথম স্টার্টারে ছিল ছোলা, শসা, প্লাস হচ্ছে বাতাসা, আর তার সাথে হচ্ছে রাসনা ছিল। আপনারা দেখলেন যে রাসনা দিচ্ছে সবার হাতে হাতে রাসনা আছে। দেখুন এরা সবাই দেওয়া থাকা করছিল। তো যাই হোক, দেখুন সবাই রাসনা খাচ্ছে, সবাই একটা আনন্দের মধ্যে রয়েছে। এখানে হচ্ছে নরনারায়ণ ভোজন করানো হয়েছিল। তো সেই নরনারায়ণ ভোজনে দেখুন এখানে হচ্ছে একসাথে 700 থেকে 800 লোক বসতে হবে, সেইভাবে হচ্ছে মানে চেয়ার টেবিল দিয়ে প্যান্ডেল করে সাজানো হয়েছিল, যাতে 700 থেকে 800 লোক খেতে পারে। কারণ প্রচুর লোক হয়েছিল, 10 থেকে 15,000 লোক হয়েছিল। অনুমান করা হয়েছিল, সেইভাবে হচ্ছে সব কিছু ম্যানেজমেন্ট করা হয়েছিল যে 20,000 লোকের টার্গেট রেখেছিল, সেখানে হচ্ছে 10 থেকে 15,000 লোক হয়েছিল। তো এই 10-15,000 লোকটা কম নয়, কিন্তু প্রচুর লোক। দেখুন সবাই দেওয়া থাওয়া করছে, সবাই খাচ্ছে। নরনারায়ণ ভোজনের জন্য সুব্যবস্থা রেখেছিল। নরনারায়ণ ভোজনে ছিল রাইস ছিল, তারপরে একটা তরকারি ছিল, তার সাথে একটা হজপজ ছিল, মানে চচ্চড়ি আর কি, চচ্চড়ি আর চাটনি, এই কটা আইটেমই ছিল। তো যা হয়েছিল খুব সুস্বাদু হয়েছিল, খুব সুন্দরভাবে সবাই খেয়েছিল, মানে সুসম্পূর্ণভাবে অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছিল। তো যাই হোক, সবাই একটা আনন্দের মধ্যে রয়েছে। তো সেই হিসাবে সবার আনন্দের মধ্যে দিয়ে যেই মন্দির প্রতিষ্ঠিততা, মানে মন্দির প্রতিষ্ঠানের যে ব্যবস্থাটা সবাই মিলে সহযোগিতা করে আয়োজন করেছিল, সেটা খুবই সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছিল। দেখুন কত সুন্দরভাবে সবাই দেওয়া থাওয়া করছে, সবাই কত সুন্দরভাবে খাচ্ছে, ভগবানের প্রসাদ ভোগ করছে। আর
সবাইকে সবার মুখে দেখুন খুবই সুন্দর হাসি নিয়ে খাওয়া দাওয়া চলছে আর কি। সবাই হই হুল্লাম মজা করেই সবাই আনন্দ করেই এই মন্দিরে হচ্ছে ভোগ গ্রহণ করেছিল। তো যাই হোক, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকম ভালো ভালো ভিডিও আপনারা পেতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট বা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।